দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে নদীর পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আড়িয়াল খাঁ নদী। ফরিদপুর জেলার সদরপুর এবং ভাঙ্গা উপজেলা, এই দুই উপজেলা এই আড়িয়াল খাঁ নদী বেশ খানিকটা অংশ রয়েছে এই দুই উপজেলায়। আমি সেই নদীর পাড়ে রয়েছি, কিন্তু নদী দেখানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আরেকটি স্থান বা জায়গা আপনাদেরকে দেখাবো। এই যে জায়গাটি দেখতেছেন এটি হচ্ছে একটি দরগা বা মাজার। এটা হচ্ছে মোনাই ফকিরের দরগা বা মোনাই শাহ দরগা। মোনাই ফকিরের দরগা নামেই বেশি পরিচিত। এই যে জায়গাটি, এটা হচ্ছে দরগা বাজার, সদরপুরের দরগা বাজার। সে দরগা বাজার এখানে রয়েছে। এই যে দরগাটা, আসলে এই দরগাটা এখানে ছিল না। এই দরগাটা ছিল নদীর ওপারে। ভাঙতে ভাঙতে চলে যাওয়ার পরে এই দরগাটা এইখানে পরবর্তীতে সংস্কার করে এখানে আনা হয়েছে বা বসানো হয়েছে। এই যে মুনাইশার দরগা বাজার, প্রতিষ্ঠাতা নূরজাহান বেগম এর এখন যিনি খাদেম রয়েছেন ইনার নাম হচ্ছে তোতা ফকির। এই নূরজাহান বেগম কে সেটি বলতে পারবো না। এই হচ্ছে আড়িয়াল খাঁ নদী। একটু দরগার ভিতরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দরগার ভিতরের অবস্থা। উপরে সামিয়ানা টানানো আছে। তো মূল যে বিষয়টা হচ্ছে যে মোনাই ফকিরের যে দরগা, আগে বলেছি যে নদীর ভিতরে, এটি পরবর্তীতে কোনো এক সময় এনে এখানে একটি দরগা করা হয়েছে, তার খাদেমরা করেছে। এই যে মোনাই ফকির একে নিয়ে বেশ কিছু মিথ বা কথিত কাহিনী রয়েছে, যে কাহিনীগুলো আপনার স্থানীয়ভাবে বেশ প্রচলিত। তার মধ্যে রয়েছে যে একদিন মোনাই ফকিরকে তার মা, যখন মোনাই ফকির শৈশবে ছিল, বলেছে যে সবাই নদীতে মাছ ধরে, তো তুই একটু মাছ টাছও ধরতে পারিস, তো মাছ খাইতে পারি না, তো একটু মাছ টাছ ধরলে মাছ দিয়ে মাছ রেঁধে খেতে পারতাম। তখন উনি নাকি এই যে দুয়ার দিয়ে মাছ ধরে, এই দুয়ার নিয়ে সবাই নদীতে গিয়ে আপনার পাতে, উনি দুয়ার নিয়ে গাছের মাথায় যেয়ে পাচ্ছে। তো সবাই ওনাকে পাগল বলছে, যে পাগল, দেখো দুয়ার পাতে কোথায়। তো উনি রাতে পেতে রাখছেন। সকালবেলা দেখা গেল যে যথারীতি ওনার দুয়ারে মাছ ভরে গেছে, সেটা নিয়ে উনি বাড়িতে গেছে। তো আবার প্রচলিত আছে যে উনি নিজে ওনার যে দেহের ভিতরের অংশ, অর্থাৎ পেট, বুক, এসব উনি নিজে বের করে পরিষ্কার করতেন। তো সেটি একদিন দেখে ফেলার পরে উনি আত্মগোপনে চলে যান। এরপরে আর ওনাকে কেউ খুঁজে পায়নি। তারপর থেকে ওনার এই মাজার মোনাই ফকিরের দরগা বা মোনাই ফকিরের মাজার নামে প্রচলিত ছিল। কাকা, একটু যদি বলতেন যে এই যে মোনাই ফকিরের ইতিহাস কি কিছু জানা আছে আপনার? আমার এতটুকু জানা আছে যে এনার মা বলছিলেন যে তুমি বাবা আমার কটা মাছ খাওয়াও। তখন সে বলছিল যে মা, মাছ তো নদীতে, আমি কেমনে কি করবো। দেখ, শেষ পর্যন্ত উনি বলে গাছে যাই এলো, মানে দুয়ারি মাছ ধরা, যে দুয়ারি গাছে যাই পাচ্ছিল, পাতার পরে মাছ পড়ছিল, সেই মাছ তার মারের রান্না খাওয়াইছে, এই আমি শুনছি। আর এনার এখানে অনেক অসংখ্য ভক্ত আছে, বিভিন্ন মানুষরা করে আসলে পথে তাদের যে বিষয় মানুষরা করে, তারা এখানে মুক্তি পায় এবং এখানে সর্বক্ষণ দর্শনার্থী আসে এবং এখন ওই ভিতরে আছে। দেখেন, একটা বিষয় হচ্ছে যে আপনার এটা তো মূল দরগা না, মূল দরগা তো ভেঙে গেছে। এটা তার আস্তানা, এখন তার আস্তানা এখানে নদীর গর্ভে চলে গেছে, তার মূল দরগাটা চলে গেছে। এখন পরে খাদেমরা এখানে আস্তানা বানাইছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে দরগা বাজার, সদরপুর উপজেলা দরগা বাজার। আচ্ছা আচ্ছা, এই তোতা ভাই আপনি না? হ্যাঁ, আগে একবার আসছিলাম, আপনার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, ভালো আছেন আপনি? আচ্ছা, আসনটা কবে হয়? ফাল্গুন মাসে। প্রতি বছরই ফাল্গুন মাসে। তোতা ভাই তো আপনি? আপনার নাম্বার দেওয়া আছে না? আচ্ছা।
এইটা হচ্ছে যে বলছিলাম যে দরগা, মূল যে দরগাটা সেটি আসলে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে এখানে তার খাদেমরা মূলত একটি আস্তানা করেছেন। আসলে তার নামে একটি অনুষ্ঠান হয় এবং ভক্তবৃন্দ এখানে আসেন, হাজির হতে পারেন সেই বিষয়ের জন্য। এই যে এখান থেকে নদী, আমার নানা বাড়ি ছিল এখানে, নানার কাছে গল্প শুনেছি, আমি কখনো আসা হয় না এই বাড়িতে, কারণ নানারা এখানে থাকতেন না। এখান থেকে নাকি কয়েক কিলোমিটার দূরে ছিল এই আরিয়াল খাঁ নদী, ভাঙতে ভাঙতে এ পর্যন্ত এসেছে এবং তারপরেই স্থায়ী যে বাঁধ নির্মাণের পরে ভাঙন প্রতিরোধ হয়েছে। একটু যদি দেখায় যে নদীর স্রোতটা একটু দেখেন, মারাত্মক রকমের স্রোত এই নদীতে, এবং ওপারে কিন্তু এখনো ভাঙছে, ভাঙন কিন্তু চলমান। দর্শক ভালো থাকবেন। উদ্দেশ্য ছিল যে মনাই ফকিরের যে বিষয়টি সেটি আপনাদেরকে সাথে একটু শেয়ার করা। এখানে একটু কাজে এসেছিলাম, এসে আপনার হচ্ছে এই মনাই ফকিরের দরগাটা দেখে মনে হলো যে আপনাদের সাথে বিষয়টি একটু শেয়ার করি। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।